আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আজকে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া বা সুজির বরফি বানানোর সহজ রেসিপি। সুজির সাথে নিশ্চয়ই আপনারা কম বেশি পরিচিত। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সুজির হালুয়া তৈরির জন্য আমি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ, চিনি নিয়েছি সেম কাপের 1.5 কাপ পরিমাণ, নিয়েছি আধা টেবিল চামচ কিশমিশ, 3টি এলাচ ফল, দারুচিনির 2টি ডাল, 2টি তেজপাতা, কিছু কাজু বাদাম আর কাঠবাদাম, কয়েকটি চেরি ফল। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে চেরি ফল নাও দিতে পারেন। নিয়েছি 1 লিটার দুধ এবং 1.5 টেবিল চামচ ঘি। প্রথমত আমি সুজিটাকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিব। ভাজবার সময় খেয়াল করবেন চুলার আঁচ খুব বেশি হওয়া যাবে না, নয়তো সুজি পুড়ে যেতে পারে। সুজিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। সুজি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি ভেজে রাখা সুজি দুধের মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে ঘন ঘন নাড়তে হবে যাতে সুজিটি দলা বেঁধে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনির ডাল ও এলাচ ফল। তেজপাতা এবং দারুচিনি আমি ছোট করে দেইনি, তার কারণ আমি সুজি রান্না হবার পর ওগুলোকে উঠিয়ে ফেলে দিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি মিডিয়াম রেখেছি, আপনারা প্রয়োজন মনে করলে বাড়িয়ে দিতে পারেন। কিশমিশ আর বাদাম কুচির অর্ধেকটাও আমি এর মধ্যে অ্যাড করে দিব। দেখুন সুজির মিশ্রণটি ফুটতে শুরু করেছে। এই অবস্থাতে আমি এটিকে ঘন ঘন নাড়ব। খেয়াল রাখতে হবে এটি যেন তলানিতে না ধরে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চেরি ফলের কিছু টুকরো। দেখুন সুজির মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এই অবস্থায় আমি আরও 1 চামচ ঘি এতে মিশিয়ে দিব। এভাবে নাড়তে নাড়তে দেখুন সুজির মিশ্রণটি একদম শুকিয়ে আসছে। এটা যখন দেখবেন রস পুরোপুরি শুকিয়ে আসছে এবং এর মধ্যে একটি আঠালো ভাব চলে আসছে, তখন বুঝবেন আপনার হালুয়াটি তৈরি হয়ে গেছে। আমার সুজির হালুয়াটি এখন তৈরি হয়ে গেছে। আমি একটি ছাড়ানো প্লেটে এখন এটিকে নামিয়ে ফেলব। আমি প্লেটটিতে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি। এবার আমি বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে হালুয়াটির সাথে মিক্সড করে দিচ্ছি। হালুয়াটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে এলে এটিকে ইচ্ছেমতো সাইজ করে কেটে সার্ভ করে নিব। হয়ে গেল সুজির তৈরি খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ঘরে বসে ট্রাই করে ফেলুন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।